এই যে আমার হাত পা বাঁধছে, এই যে আমি ভিতরে ওই যে ছুয়ালা ছবিটা ওই আমার ওই আপার কাছে। তো এই গ্যালানটা নিয়ে আইসা পরে হাত পা বাঁধা ছিল, আমি কিছু করতে পারিনি, পরে পিছন দিয়ে আমার ডাইলে দিছে। আমি 2 তারিখে গাবতলী যাই গরু দেখতে, গরু দেখা দেওয়ার পরে দেখি অনেকগুলা লোকজন। তখন আমি লুকে করে বললাম যে ভাই জানি কি হয়েছে, তখন বললো যে ডিপজল ভাই আসছে। তো কইলাম তাহলে ডিপজল ভাই আছে, আমিও তো তার ভক্ত ছবি দেই, তাহলে আমি তার সাথে 2টা কথা বলবো। এই কথা কই আমি চেম্বারে যাই ডিপজল ভাইয়ের সালাম দিলাম যে ভাই আসসালামু আলাইকুম, আপনার সাথে 2টা কথা বলবো, আমি আপনার ভক্ত। তখন ডিপজল ভাই বললো এই মহিলা কিভাবে ঢুকলো, মহিলার ঘাট ধাক্কা দিয়ে ভাই করে দে। তখন ওই ফয়সাল ভাই কি করলো, আমার ঘাড়ে ধরলো, ঘাড়ে ধরার পরে আরো 2 জন লোক আইসা, পরে 3 জন লোক আইসা আমার ধাক্কা দিয়ে ফেলাই দিল। ফেলাই দেওয়ার পরে আমি বললাম আপনারা কেন আমার ধাক্কা মারলেন, আমি 2টা কথাই বলতাম, বলে চলে যাইতাম, আমি তো এনে অন্য কিছু কই নেই। পরে বেশি কথা কইলে তোরা মায়েরা তোর নদীতে ফেলাই দিল। তখন আমি একটু ক্ষিপ্ত হইলাম যে আপনি তোর নদীতে কেন ফেলাবেন আমারে, ফেলান দেখি। তখন এই কথা কওয়ার পরে বলতেছে যে হ্যাঁ এইভাবে কাজ হবে না, হ্যাঁ রে ধরার পরে এই কথা কওয়ার পরে 10-15 জন লোক নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার হাত পা ভাঙলো, বাঁধার পরে যেরকম মার সেরকম ঘুষি, সেরকম ঘুষি আমার তল পেটও লাথি দিছে, আমার সিলি ভাই দিয়েছে। এরপরে লাথি দিয়ে হাইরা পরে ফয়সালা কইতাছে অনেক একটা গ্যালান আছে ছোট, এই গ্যালানটা নিয়ে আয় ওরে জমের একটা শিক্ষা দিয়ে দে। তো এই গ্যালানটা নিয়ে আইসা পরে হাত পা বাঁধা ছিল, আমি কিছু করতে পারিনি, পরে পিছন দিয়ে আমার ডাইলে দিছে। ডাইলে দিয়ে হাইরা পরে কয় কি কথা জন্মের শিক্ষা হয়ে গেছে, ওরে সাইরা দে। তখন আমার সাইরা দিল, তখন আমি শরীরের জ্বালায় আমি কিছু করতে পারি না। পরে আমি রাত্রে আইসা পরে বাসায় 9টার দিকে আসার পর আমার আত্মীয় স্বজন জিজ্ঞাসা কি হয়েছে, আমি পরে কইলাম আমি কোনো কথা কই নাই, না কথা কইয়া পরে আমি অনেক ঘুমাই গেছি। আমার যেন বড় বড় ঠুয়া উঠছে, সকালে উঠে দেখি এই যে আমার হাত পা বাঁধছে, এই যে আমি ভিতরে ওই যে ঠুয়ালা ছবিটা ওই আমার ওই আপার কাছে। প্রথম কথা হচ্ছে আইনের অধিকার, আইন পাওয়ার অধিকার সবারই আছে। সেই হিসেবে আমরা একটা আপনারা দেখছেন সে একজন গার্বেজ কর্মী ছিল, সে একজন নিতান্ত একজন দরিদ্র, আমরা তাকে আইনের সহায়তার জন্য আজকে তার পাশে দাঁড়িয়ে। আর সেই হিসেবে এই কোর্টে আমাদেরকে অলরেডি কোর্টে কাঁধে দিয়েছি, কোর্টে এটাকে প্রেমা ফেসিও পেয়েছে, ঘটনার সত্যতা পেয়ে কোর্ট সিআইডি তদন্তের কাঁধে দিয়েছে। আর আপনার প্রথম কোশ্চেন ছিল কেন আমরা থানায় নিয়ে গিয়ে সরাসরি কোর্টে আসলাম। একটা নিতান্ত দরিদ্র লোক, এবং আপনারা সবাই জানেন মনোয়ার খান ডিপজল একজন প্রভাবশালী এবং তার ব্যাপক প্রভাব আছে, সেটা বলার বাইরে, সবাই জানে। তার বিরুদ্ধে আমরা অবশ্যই বাদী থানায় গিয়েছে, থানায় যে কোনো প্রতিকার নেবে, অনেকদিন ঘুরেছে, সরাসরি সে আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা তাকে আইনি সহায়তার জন্য আমরা স্যার কোর্টের দ্বারস্থ হই। এই মনোয়ার হোসেন ডিপজল যে কিনা সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন অন্যতম দোসর, সে এই ডামি নির্বাচন এবং যে বিগত সালে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে সে শেখ হাসিনার তসবি টিপে সে টিকিট কেটেছেন। এই স্বাধীন বাংলাদেশে 2024-এ যারা ছাত্র জনতা রক্ত দিল, সেই 24-এর পরে একজন নারীর পরে এই বিভৎসকর একটা ঘটনা আমরা দেখতে পেলাম। সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখতে পারবেন যে এই যে আপনার যে একটা ছবি বিভৎস যে স্থির চিত্র আপনি দেখাচ্ছে একটা, এবং এনাদের আর একটা আপনাকে দেখাচ্ছি যে এই স্বাধীন বাংলাদেশে ছাত্র জনতা 2000 রক্ত দেওয়ার পরে মানে এরকম একটা নারী এরকম একটা ঘটনা ঘটতে হলো। আমরা আইনজীবী সমাজ, আমরা যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা আছি, আমরা ব্যথিত, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপনারা জানেন এই নারী আপনার সংশ্লিষ্ট যে থানা, সেই থানাতে এই বিষয়ে অভিযোগ দেওয়ার জন্য যায়। মনোয়ার হোসেন ডিপজল ওই অঞ্চলে এতটাই বেশি প্রভাবশালী যে কিনা থানাটা তার এখনো থানা পুলিশ কোর্ট এবং ওসি তার কন্ট্রোলে। আমি ওইখানকার যে ওসি, সংশ্লিষ্ট ওসি, তার সঙ্গে আমি মুঠোফোনে কথা বলেছি মামলাটা নেওয়ার জন্য, কিন্তু সে গড়িমসি করেছেন। আমার সহকর্মী লানেট অ্যাডভোকেট সায়েম তার সঙ্গে পরামর্শ করে আমরা এটা মানবিক দৃষ্টিকোণ থেকে এই সিএমএম আদালতে আমরা এই শেয়ার মামলাটা ফাইল করেছি। সাংবাদিক বন্ধুগণ আপনাদের বলতে চাই, এই মনোয়ার হোসেন ডিপজলের মতো যারা রক্তচক্ষু দিয়ে এই আমাদের এই মা বোন এবং যে আপনার যে ভিকটিম আজকে আদালতে হাজির হয়েছে, আমরা চাই ন্যায় বিচারের পথ সুদৃঢ় হোক। আমরা চাই সে ন্যায় বিচার পাক, যাতে করে আর কোনো বোন তাকে এই অ্যাসিড দিয়ে তাকে এই বুক ঝলসাতে না দেওয়া হয়। আমরা আগে শুনেছি যে অ্যাসিড ছুড়বেন তো মরবেন। বিগত সালে দেখলাম যে যত নারী নির্যাতন হয়েছে, সেই নারী নির্যাতনের মামলা এটা কিন্তু আপনার বিচার সেইভাবে শেষ হয়নি। শেষ হয়নি বলেই এই সমস্ত মনোয়ার হোসেন ডিপজল এবং তাদের দোসররা এই কাজ করতে তারা সাহস পায়। আমি ডক্টর ইউনূস সরকার ইন্টারিম গভর্নমেন্টকে বলবো এই বিচারটা দ্রুত বিচারের মাধ্যমে, স্পিডি ট্রায়ালের মাধ্যমে, আমাদের নারী শিশু আইন আছে, দ্রুত বিচার আছে, অ্যাসিড আইন আছে, পেনাল কোড আছে, সবকিছু একসাথে একত্রিত করে আমরা যেন এই ন্যায় বিচারের জন্য এই বিচারটা দ্রুত হোক এবং এই বোনটা ন্যায় বিচার পায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।